আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। আমাদের এই মোলাপাড়াতে একটা সমস্যা যে ভিতরে তারকাটা যে ভিতর রয়েছে, ভিতরে 200-300 বাড়ি পরিবার রয়েছে। তো সেই আমরা যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমাদের ভিতরে যে 200-300 পরিবার রয়েছে তাদেরকে তারকাটার ভিতরে না রেখে বাইরে রেখে সেই তারকাটার ফেন্সিং দেওয়ার ব্যবস্থা যেন করে, এটাই আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। সরকারের কাছে আমাদের আবেদন আছে যে আমরা বর্ডার সাইডে প্রায় 500 পরিবার আছি, তো এই 500 পরিবারকে যেন তারকাটার মধ্যে আনা হয়, কারণ আমরা ওই দিকে অনেক জমি জমা আছে, ভারতীয় জমি। যদি আমাদের বাইরে রেখে দেওয়া হয় বাংলাদেশ সাইডে, তাহলে আমরা ওই জমিগুলো চাষ করতে পারবো না, এবং সেখানে আমাদের নিরাপত্তাজনিত অনেক সমস্যা আছে যেগুলো আমরা আক্রান্ত হতে পারি। এবং যদি আমাদের তারকাটা দিয়ে গ্রামটা ঘিরে নেওয়া হয়, তাহলে আমাদের বিএসএফ দের ডিউটি করার ক্ষেত্রে যেমন সুবিধা হবে, তাদেরও সময় বাঁচবে, আমাদের সময় বাঁচবে। আমাদের অনেক হ্যারাসমেন্টের মধ্যে চলতে হয়, গেটে অনেক বারবার সিকিউরিটির মধ্যে করতে হয়, বা অনেক কিছু পারমিশন নিতে হয়, অনেক ইমার্জেন্সি কেসে আমাদের দেরি হয়। এই সমস্যাগুলো মিটে যাবে। আর সর্বোপরি আমাদের ভারতীয় জমি সেইটা বাংলাদেশ দিকে ঠেলে দিলে আমাদের যেমন পরিবারগুলো, তাদের কৃষি নির্ভর পরিবার, তাদের যেমন জীবিকার বা তারা শ্রমজীবী, তাদের জীবিকার উপর যেমন আঘাত আনবে, তেমনি আমরা চাই না ভারতীয় কোনো জমি বাংলাদেশ দিকে চলে যাক। আর আমরা ভারতীয় লোক, ভারতীয় দিকে, আমরা ভারতের দিকে থাকতে চাই, যাতে করে আমরা সমস্ত ভারতীয় উন্নয়নে সামিল হতে পারি। আমরা তারকাট হলে পরে খুবই খুশি হব, আমাদের কোনো অসুবিধা হবে না বসবাস। তারকাটা যাতে হয় সে ব্যবস্থা হোক, আমরা খুবই খুশি, এরকম খুশি আর হবে না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।